শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রযোজ্য। তো এসএসসি 25 ব্যাচ তোমাদের আর এক সপ্তাহ পরে জীবনের বহু কাঙ্ক্ষিত সেই এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে 10ই এপ্রিল থেকে। তো আমাদের হাতে আছে আর সময় মাত্র 7 দিন। তোমরা অলরেডি তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন সেটা গুছিয়ে ফেলছো, সবাই গুছিয়ে ফেলছো, ঠিক আছে। তো তারপরও পরীক্ষার আগে সবারই একটু টেনশন হয় যে আসলে আমি কি পারবো, আমি কি পারবো না, বা এই শেষ এক সপ্তাহ তোমার জন্য কি করা উচিত এবং কি করা উচিত না, এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ কি, কারণ ওই যে বললাম যে শেষ ভালো যার সব ভালো তার। তো এই শেষ এক সপ্তাহ তোমার জীবনের রেজাল্ট অর্থাৎ এসএসসি রেজাল্টের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলবে। আমি তোমার জীবনের রেজাল্ট কেন বললাম, কারণ তুমি জীবনে যত বড়ই হও না কেন, তুমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছ এসএসসি পরীক্ষা, এটা হলো তোমার জন্য প্রথম ধাপ। সো প্রথম ধাপে যদি ভালো করতে না পারো তাহলে তোমার হোল লাইফ অনেক বেশি স্ট্রাগল করতে হবে। আর যদি ভালো করতে পারো তাহলে তোমরা অনেক ভালো করতে পারবা। তার জন্য এসএসসি পরীক্ষাকে আমি জীবনের পরীক্ষা হিসেবে বিবেচনা করি। তো দেখো এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের 7 দিন সময় আছে। প্রথম পরীক্ষা তো যেই সাবজেক্টের হবে সেই বিষয়টা তুমি শুরু করবা, মূলত রিভিশন তো দিতে হবে। তো মোটামুটি তুমি 7 তারিখ থেকে কি বলতো 7 তারিখ থেকে প্রথম 10 তারিখের যে পরীক্ষা সেটা তুমি রিভিশন দিবা, ঠিক আছে। তাহলে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আজকে 3 তারিখ, 4, 5, 6 মাত্র 3 দিন সময় আছে। এই 3 দিনে তুমি কি কি করবা আর কি কি করবা না, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। ভিডিওটা অনেক ছোট হবে, তবে তুমি যদি দেখে যদি তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমার রেজাল্টে অনেক অনেক বেশি প্রভাব ফেলবে। বিষয়টা সেটা বলবো না, কারণ তোমার প্রিপারেশন অলরেডি নেওয়া শেষ। তবে তোমার মিস্টেক হওয়ার সুযোগ কম থাকবে এবং তোমার A+ মিস যাওয়ার চান্স কম থাকবে। তো এই দেখো শেষ এই যে আমাদের 4, 5, 6 এই 3 দিন তুমি কি কি করবা আর কি কি করবা না, এই জিনিসটা তোমাকে প্রথমত জানতে হবে। প্রথমত হলো তোমাকে কি বলতো, নতুন করে পড়া যাবে না, মানে নতুন করে পড়া যাবে না। অর্থাৎ নতুন টপিকস তুমি পড়বা না। নতুন করে বলতে নতুন টপিকস বলতে পারি আমরা, নতুন টপিকস, ঠিক আছে। নতুন টপিকস বলতে পারি, নতুন টপিকস নতুন করে বলতে আবার বলতে পারো যে কোনো পড়াই পড়বো না, এরকম না। নতুন টপিকস পড়া যাবে না। এখন তোমার যেই টপিকসে অর্থাৎ যেই সাবজেক্টের এই যে 3 দিন 4, 5, 6 এই তিন দিন তুমি কি করবা, তোমার যেই টপিকসের প্রবলেম আছে, ঠিক আছে, যেই সাবজেক্টের যেই টপিকসের প্রবলেম আছে শুধুমাত্র সেইগুলা কি করবা বলতো, রিভিশন দিবা। কারণ সবগুলা সাবজেক্ট তুমি 3 দিনে চাইলেও রিভিশন দিতে পারবা না। রিভিশন দিতে হবে কোনগুলা বলতো, যেগুলাতে প্রবলেম আছে, যেই সমস্যাগুলা তুমি এই যে নবম এবং দশম শ্রেণীতে পড়ছো এবং তুমি যে লাইন দাগাইছো বা তোমার কাছে তো এরিয়া মার্কিং করা আছে যে এই জায়গায় আমার সমস্যা বা এই টপিকসে প্রবলেম, সো ওই টপিকস গুলো শুধুমাত্র তুমি কি করবা, রিভিশন দিবা 3 দিন। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি বলতো, পর্যাপ্ত ঘুম। তুমি এই যে শেষ সময়ে এসে অনেকে যেটা করে, একদম না খেয়ে না ঘুমে, ঠিক আছে, তোমার কি করে খালি পড়তে থাকে, আলটিমেটলি এটাতে তোমার রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। কারণ তোমার মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে। মাথা কি করতে হবে, ঠান্ডা রাখতে হবে। মাথা যদি ঠান্ডা রাখতে না পারো তাহলে কিন্তু তোমার কোনো লাভ নাই। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমত হলো স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কারণ তুমি অসুস্থ হলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না, ঠিক আছে। অবশ্যই পর্যাপ্ত ঘুম দরকার। কি দরকার, পর্যাপ্ত ঘুম দরকার। তারপর আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের উপর বিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা তোমার যদি থাকে তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে তোমার কোনোভাবেই ভালো রেজাল্ট করা সম্ভব না। আমি তোমাদের নিয়ে পরীক্ষার হলে তুমি কি করবা যাওয়ার আগে এরকম আমি একটা ভিডিও 8 তারিখে ইনশাল্লাহ দিব। তো আজকে জাস্ট আমি তোমাদেরকে যে জিনিসটা স্মরণ করা দিতে চাই সেটা কি বলতো, সেটা হলো তুমি জাস্ট কি করবা বলতো, শুধুমাত্র নতুন টপিকস পড়বা না, আর হলো রিভিশন দিবা কি যেগুলো সমস্যা আছে এই 3 দিন, আর পর্যাপ্ত পরিমাণ ঘুম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, 7 তারিখ থেকে 7, 8, 9 এই 3 দিন যে তুমি রিভিশন দিবা, বা তোমার যদি প্রবলেম থাকে তাহলে তুমি 6 তারিখ থেকেও দিতে পারো। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। তো তুমি যে রিভিশনটা দিবা, এই রিভিশনটার জন্য তোমার কি খেয়াল রাখতে হবে কি, যে তুমি বোর্ডের যে এমসিকিউ বোর্ডের সৃজনশীল প্রশ্ন সেগুলো একটু বারবার দেখবা। এবং প্রথম পরীক্ষাটা প্রয়োজনে তুমি 7 তারিখ থেকে না দিয়ে 6 তারিখ থেকে দাও যদি তোমার সমস্যা থাকে। কারণ কি, প্রথম পরীক্ষাটা মানে ভালো হওয়া অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ভালো হলে তুমি নিজের ভিতরে আরো বেশি আত্মবিশ্বাস পাবা, ঠিক আছে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হলো কি, যে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে।
একদম রিল্যাক্সে যাবা, মাথা ঠান্ডা রাখো। মাথা ঠান্ডা রেখে যদি তুমি পরীক্ষা দিতে পারো তাহলে এতটুকু বলতে পারি তুমি ভালো রেজাল্ট করতে পারবা। মাথা গরম করলে কিন্তু তোমার রেজাল্টের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবা। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবা মাথা ঠান্ডা, মাথা মাথা ঠান্ডা। হ্যাঁ, মাথা কি করতে হবে বলতো, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মাথা গরম করলে কিন্তু হবে না। মাথা ঠান্ডা রেখে তোমার জাস্ট যেগুলো দরকার সেগুলো পড়ো, আর নিজের উপর বিশ্বাস রাখো। প্রত্যেকটা পরীক্ষার আগে আমাদেরও হয়তো সবারই হয়, পরীক্ষার আগে মনে হয় যে আমি এটা পড়ি নাই, মনে হয় আমি ওইটা পড়ি নাই। ঠিক আছে, এরকম মনে হয়, কিন্তু পরীক্ষা হলে গেলে বিশ্বাস করো তুমি সব পারবা, সব পারবা। ঠিক আছে, একদম সবকিছু একদম দেখবে তোমার কমন আসছে। আর যদি অনেক বেশি কঠিন হয় তাহলে সবার জন্য কঠিন, পেরানোর কিছু নাই। তবে এত কঠিন করবে না যে তুমি ফুল অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, মোটামুটি তোমাকে কি তুমি ফুল অ্যান্সার করার মতো তোমাকে কোশ্চেন দিবে, সো পেরানোর কিছু দরকার নেই। মাথাটা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা হলে যাইতে পারলেই তোমার দেখবা যে সব অ্যান্সার করতে পারতেছো। ওকে, আর নিজের উপর বিশ্বাস রাখো। ঠিক আছে, বিলিভ ইন ইউর সেলফ, তাহলেই দেখবা যে তুমি ভালো করতে পারবা, আদারওয়াইজ কোনোভাবেই ভালো করা সম্ভব না। ঠিক আছে, জাস্ট নিজের উপর আত্মবিশ্বাস রাখো, আর পরীক্ষা হলে যাও, ফাটায় পরীক্ষা দাও, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। আর এসএসসি পরীক্ষা কে মানে হেলাফেলা করার কিছু নাই, পরীক্ষার আগে যে সময়গুলো থাকবে সেই সময়গুলো রিভিশন দিতে হবে। হ্যাঁ, কারণ পরীক্ষা, আবার বলছি, এসএসসি পরীক্ষা তোমার জীবনের কিন্তু পরীক্ষা। এসএসসি পরীক্ষা ভালো না করলে তুমি ভালো কলেজে পড়তে হতে পারবে না, এইচএসসি তে ধরা খাবা, সবকিছু মিলে যে একটা প্যারা। হ্যাঁ, তো তুমি ভালো জায়গায় পড়তে চাইলে বা লাইফে যদি দ্রুত ভালো কিছু করতে চাও তাহলে এসএসসি পরীক্ষাটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এসএসসি পরীক্ষা খুব সিরিয়াস ভাবে দাও, এবং পরীক্ষা হলে সিরিয়াস থাকবা। আর পরীক্ষা হলে কি করবা, কিভাবে অ্যান্সার করবা, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো, বিস্তারিত ভিডিও দেবো। আজকে জাস্ট তোমাদের এই যে শেষ 7 দিন তুমি পড়াশোনার যে স্ট্র্যাটেজি, এটা আমি জাস্ট তোমাদেরকে বললাম। শেষ 7 দিন তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করবা। এই স্ট্র্যাটেজি যদি ফলো না করো তাহলে তোমার দেখা যাচ্ছে কিছু বিষয়ের গ্যাপ, সেটা গ্যাপই থেকে যাবে, এবং ওখান থেকে প্রশ্ন আসলে পরীক্ষা হলে ভুল করে ফেলবা, এবং দেখা যাচ্ছে 1-2 মার্কসের জন্য তোমার কি A+ আসতেছে না। সো এই জন্য তোমার পরীক্ষার শেষ 7 দিন, পরীক্ষার আগে শেষ 7 দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সময়টা যত বেশি কাজে লাগাতে পারবা তত বেশি তোমার জন্য কি হবে বলতো, ভালো হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পর্যাপ্ত ঘুমাও, পড়াশোনার মধ্যে থাকো, এবং নিজের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।